বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন শিলিগুড়ি মাল, বেশ বড় বড় সাইজের কুমড়ো দেখতে পাচ্ছেন, বেশ বড় শিলিগুড়ির মাল। এগুলো হচ্ছে 17 টাকা কিলো। আচ্ছা বলছি দাদা, এই আমগুলো আসছে কোথা থেকে? নদিয়ার। চলছে কত চলছে? 100। আচ্ছা বাঁধাকপিগুলো বেশ ভালো টাটকা, ঠিক আছে। ধুলোগড় যদি যাওয়ার গন্তব্য হয়ে থাকে, আপনারা যে যেখান থেকে ট্রেন ধরুন না কেন, মেদিনীপুর থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, কলকাতা, আরামবাগ, যেখান থেকে আসুন না কেন, আপনাদের গন্তব্য যদি ধুলোগড় সবজি মার্কেট হয়ে থাকে, তাহলে আপনাদের কিন্তু স্টেশন সাঁকরাইল হতে হবে। সাঁকরাইলে আপনাদেরকে নামতে হবে। মূল্য কথা, আপনারা যেখান থেকে আসুন না কেন, সাঁকরাইল প্ল্যাটফর্মে আপনাদেরকে নামতে হবে। স্টেশন থেকে নেবেই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে, সামনেই দেখতে পাচ্ছেন বড় বড় টেকার স্ট্যান্ড আছে। তো এইখান থেকেই আপনাদেরকে টেকার ধরে নিতে হবে বা অটো ধরে নিতে হবে। এই স্ট্যান্ড থেকে আপনাকে টেকার বা অটো ধরে ধুলোগড়ে পৌঁছতে হবে। চলুন বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম ধুলোগড় সবজি মার্কেটের। এটা হচ্ছে মেন হচ্ছে গেট, মুখপাত এটা। তো এখান থেকে আমরা ভেতর ঢুকে পড়বো, ঢুকে দেখা যাক কী আছে সবজি মার্কেটে। তো মেন গেট থেকে সবজির বাজারটা অনেকটাই দূরে, সবজির যে মার্কেটটা আছে এখান থেকে অনেকটাই দূর, যার জন্য টলি করে যেতে হচ্ছে। এখান থেকে একটা স্থানীয় টলি করে যেতে হচ্ছে। আপনারাও এলে ঠিক এইভাবেই আসবেন। যাদের গাড়ি আছে গাড়ি করে আসবেন, যারা বাইকে করে আসছেন তারা বাইকে করে আসতে পারেন, নাহলে আছে টলি, অসুবিধা নেই। তরমুজগুলো কত করে? 20 টাকা পিস না কিলো? কেজি। মিনিমাম পাল্লা নিতে হবে, মিনিমাম 1 পাল্লা নিতে হবে। ঝিঙে কত করে গো পাল্লা? 180। আচ্ছা, বিশিষ্ট দাদার সাথে দেখা হয়েছে। এই হচ্ছে ওনার হচ্ছে কুমড়ো ব্যবসায়ী। এর একটা মস্ত বড় ব্যবসা হচ্ছে কুমড়োর। দাদা, এই কুমড়োগুলো কোথা থেকে আসছে? কুমড়োগুলো কোথা থেকে আসছে দাদা? আসাম, চায়না কুমড়ো, তাই তো? আচ্ছা, দাম কীরকম যাচ্ছে কুমড়োগুলোর? 15 টাকা পিস, 15 টাকা কিলো। আচ্ছা, 15 টাকা করে কিলো যাচ্ছে। আর চাইনিজ কুমড়ো বলে, তাই তো? তাহলে দর্শকরা আসুন, এলে দাদার কাছে নেবেন কুমড়ো সাইজগুলো দেখে নিন। এবি একই 15। বেশ বড় বড় সাইজের কুমড়ো দেখতে পাচ্ছেন, বেশ বড় শিলিগুড়ির মাল। এগুলো হচ্ছে 17 টাকা কিলো। সব থেকে বড় সবজি বাজার, আমার এটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সবজি বাজার ধুলোগড়, যেখানে অসংখ্য দোকান, যেখানে অসংখ্য আনাজ, অসংখ্য মানে সবজি আনাজ, এটা মানে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা পায়ে প্রত্যেকটা পদক্ষেপে দেখছি যেখানে পাহাড়ের মতো শুধু আনাজ দানা। এখানে কিন্তু আনাজের এত সস্তা এবং এত মানে
খুবই সহজেই পাওয়া যাবে। এখানে হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে 5 কিলো কমসে কম নিতে হবে, যেটা পাল্লা বলা হয়। পাল্লা হচ্ছে 1 পাল্লা ন্যূনতম নিতে হবে, ন্যূনতম কিন্তু 1 পাল্লা নিতে হবে। এরা কিন্তু বাকি খুচরো দেয় না। পাল্লা না কিলো? গাজর পাল্লা কত? হ্যাঁ, গরমে ম্যাঙ্গো কত যাচ্ছে কাকা ম্যাঙ্গোগুলো? 36 টাকা কিলো। আচ্ছা বলছি দাদা, এই আমগুলো আসছে কোথা থেকে? নদিয়া। নদিয়া জেলার তাহলে আমগুলো দেখতে পাচ্ছি, তাই তো? তা আপনার কি শুধু আমের ওপর ব্যবসা হয় কি আরও? আচ্ছা, আম কাঁঠাল। আচ্ছা আচ্ছা, এই ভিডিও দেখে যদি কোনো দর্শক বা কোনো কাস্টমার আপনার কাছে এসে ব্যবসা করে, যদি ব্যবসাকে যদি করতে চায়, তাহলে আপনি কি ওদেরকে সহযোগিতা করবেন? কিছু ছাড়পত্র থাকবে আপনার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দাদার নামটা কি জানো? মোহাম্মদ রহিমুর। আচ্ছা, কোথা থেকে আসছেন? মানে নদিয়া? আপনিও নদিয়া? আচ্ছা ঠিক আছে। পটল কত করে কাকা পটলগুলো? এত গরমেও যে মানুষ ব্যবসা করতে পারছে, এটাই একটা বড় বিষয়। 200 টাকা পাল্লা। কি বেগুন বলে এটাকে? দীঘা। 800 টাকা কিলো পাল্লা। রসুন 160 টাকা। আর আদা? আদাও 160। এইসব মালগুলো কোথা থেকে আসে ভাই? কোথা থেকে আসছে এগুলো? আদা রসুন মাদ্রাস, ওই আর কি, ওটাই জানতে চাই। আর লেবুগুলো কিরকম দাম যাচ্ছে? হ্যাঁ, 250 পাল্লা। 100। আচ্ছা, এটা 1.5। বন্ধুরা, বিভৎস গরম, বিভৎস গরমের মধ্যেও যে মানুষ এত সুন্দর ব্যবসা করছে, এখানে খেটে খুঁটে ব্যবসা করতে হচ্ছে, খুব কষ্টকর ব্যাপার। এমন জায়গায় চলে এসেছি, সেটা হলো ধুলোগড় সবজি বাজারে। এই বন্ধুবান্ধবরা ভাইয়েরা সব দাঁড়িয়ে পড়েছে একটু ভিডিওটার সামনে দেখানোর জন্য। আচ্ছা দাদা, আপনার কি কাস্টমারটা কি মাল আছে? আমাদের লঙ্কা আছে। লঙ্কা আছে? টাটকা লঙ্কা। আচ্ছা, লঙ্কা টাটকা আছে। কেউ যদি এই আপনাকে এই ভিডিও দেখে আপনাকে যদি অর্ডার করে, আপনি কি মাল সাপ্লাই দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। কি কি মাল সাপ্লাই দিতে পারবেন ধরুন? আমরা লঙ্কা দিতে পারি, সিমলা দিতে পারি, বিন দিতে পারি, মটরশুঁটি দিতে পারি। আচ্ছা, মানে যাবতীয় আনাজ আপনি সাপ্লাই দিয়ে দিতে পারবেন, তাই তো? হ্যাঁ, দিতে পারবো। দাদা অসংখ্য ধন্যবাদ। যেসব দর্শকরা আপনারা দেখছেন ভিডিওটা, যেগুলো দেখবেন, দেখে কিন্তু আমি দাদার নাম্বারটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। যে কোনো আনাজ আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাড়ি বসে। 20 টাকা পিস। আচ্ছা, একটু ইনফরমেশান দেবে? বাঁধাকপিগুলো কত করে যাচ্ছে পাল্লা? 100 টাকা। সব কদাকার মাল এগুলো? ঢাপা, রাঁচি। আর ইসাবাস। কত করে দাদা এই বাঁধাকপিগুলো কত করে চলছে? কত করে চলছে? 100। আচ্ছা, বাঁধাকপিগুলো বেশ ভালো, টাটকা। ঠিক আছে। পুঁই শাক আটি কত? আটি না পাল্লা দাদা? পাল্লা কিরকম যাচ্ছে পুঁই শাকের? ঠিক আছে। ডাটা 250। আচ্ছা, এগুলো কি 12 মাসি ডাটা বলে? দাদা এগুলো কি কলা? কি কলা দাদা এগুলো? আচ্ছা, যেসব বন্ধুরা ব্যবসা করার কথা ভাবছেন, অবশ্যই সবজি ব্যবসাও করতে পারেন। এখানে অসংখ্য অসংখ্য সবজি, মানে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে আসতে হবে, দেখতে হবে, ঘুরে মাল সব চেক করতে হবে, আপনাদেরকে দেখতে হবে।
বলেছিলাম বন্ধু বাজার করতে হবে ঘুরে, এখানেও সেই রকম আপনাদেরকে ঘুরে বাজার করতে হবে। যারা মানে সবজি ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু মার্কেটটিকে ভালোভাবে ঘুরে দামপত্র জেনে তবেই কিন্তু জিনিসপত্র কিনবেন। তবে আমার মনে হয় এটা একটা বিশাল বড় একটা মার্কেট। এই মার্কেটে মানে আনাজের তো শেষ নেই, আর ফল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, রোজের যেসব প্রয়োজনীয় মানুষের সেইগুলো এখানে প্রচুর পরিমাণ, এক একটা মানে স্টলে ঘর ভর্তি করে মাল। যতটা পেরেছি সম্ভব হিসাবে আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা। রীতিমতো আপনারা দৌড়ে চলে আসুন যদি কিনা আপনারা সবজি আনাজ ব্যবসা এই জাতীয় যদি ব্যবসা কিছু করতে চান তাহলে অবশ্যই ধুলোগড় মার্কেটে আসুন। আচ্ছা 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 ঠিক আছে। $750 করে বস্তা, তাই তো শুরু তাহলে হ্যাঁ সাইজ গরম প্রচুর বন্ধুরা, গরম হচ্ছে প্রচুর, প্রায় যেখানে 42-45 চলছে আমাদের এখানে। তো এইরকম অবস্থায় মার্কেটিংয়ের ইনফরমেশান দেওয়াটা আমার পক্ষে খুবই একটু কষ্টকর হচ্ছে। তো এই গরমে দাদার কাছ থেকে একটু লেবু শরবত সেবন করছি গরমে। আমি বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা আমার ভিডিওটি দেখছেন এবং পাশে আছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করুন, লাইক করুন এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তবে যেসব বন্ধুরা এখানে আসবেন তাদেরকে একটা বড় বস্তা আনতে হবে, বড় ব্যাগ আনতে হবে। আনলে কী হবে, এখানে তো মানে সবই নেওয়ার মতো কিছু বাকি নেই যে আপনি নিয়ে যাবেন না, সবই নেওয়ার মতো। পেঁয়াজ থেকে শুরু করে লঙ্কা, আনাজ, যাবতীয় সব পাবেন।